একটা স্ট্যাটাস একটু পড়ে আপনাকে শোনাতে চাই, সেটা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ। When beautiful sport get ruined, where young men learn to play like this, there is no accountability. All have close eyes on these shenanigans. So much talk about fairness when regime changed, but nothing to show for. Players and management all know what is going on, but no one speaks up. কেউ কিছু বলছে না, সবাই সব দেখছে বুঝছে। আমরা বলছি রেজিম পরিবর্তন হয়েছে, নতুন দিন আসছে, সবকিছু এখন ফেয়ার হয়ে যাবে। আসলেই তাই। শুভ সকাল কোনা। খুব কঠিন একটা প্রশ্ন আর কি, এটা সঠিক উত্তরটা দেওয়া ভেরি ডিফিকাল্ট কোনা। বাট তারপরেও বলবো যে ক্রিকেটটা আমরা যেই পর্যায়ে এসেছি সবার অবদান আছে, এটা অস্বীকার করার কিছু নাই। কম বেশি সবাই আছে, প্রথম থেকে শেষ অদ্যাবধি। কিন্তু যেই কলঙ্ক নিয়ে আপনি প্রথমেই আজকে আর্টিকেল শুরু করলেন, আজকে অনুষ্ঠানটা, সেটা কিন্তু একটা অশনি সংকেত। এবং এই অশনি সংকেতটার কারণ হচ্ছে এই ফিক্সিং গেম। এটা কিন্তু বিশ্ব ক্রিকেটে না, শুধু স্পোর্টসের যে কোনো জায়গায় সাংঘাতিকভাবে আমরা সবাই এটা ঝেড়ে ফেলার সব চেষ্টা করছি। সেই জায়গা থেকে যখন বিপিএলের সময় আমরা একটা সংকেত পেলাম যে কিছু ফিক্সিং হয়েছে, তার জন্য একটা কিন্তু কমিশনও গঠন করেছে বিসিবি। এখন যেটা হলো ডিপিএলে, এটাও কিন্তু আরেকটা ঘটনা। এবং এরকম ছোট ছোট ঘটনা, ধরেন বড় ভূমিকম্পের থেকে ছোট ছোট ভূমিকম্প সবসময় হচ্ছে, কিছু আমরা ফিল করি, কিছু ফিল করি না। সেই জায়গার থেকে বিসিবির দোষটা কোথায় সেটা যদি আমরা বলি, আমার কাছে এটা খুব কঠিন বলা, কারণ বিসিবি সরাসরি এটাতে জড়িত না। জড়িত কারা? যারা আমরা ক্রিকেটকে নিয়ে আমরা অনেক দিন থেকে ক্রিকেটের সাথে জড়িত আছি, বিভিন্ন কারণে তারা এই জিনিসগুলো করেন যুগে যুগে। এবং আপনি যদি এই ক্রিকেট ডিপিএলের এই পয়েন্টস টেবিলটা দেখেন, এখানে আপনি দেখবেন গুলশান এখন 3 নাম্বার বা 4 নাম্বারে আছে, আরেকটা খেলা ওনাদের বাকি আছে। ওনারা নিশ্চিত করেছেন, আমাকে যদি আপনি বলেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওনারা নিশ্চিত করতে চেয়েছিলেন সুপার লিগ। তারা নিশ্চিত করতে চেয়েছিলেন আর তাদেরকে নিশ্চিত করতে দেয়া হয়েছে। যে কোনোভাবেই ধরেন আপনি, ওইভাবে এটা এসছে। এবং নিচে যে শাইনপুকুর আছে, শাইনপুকুর হ্যাড নো অল্টারনেটিভ। তারা জিতলেও লাস্ট 3-এ থাকবে, একটা ম্যাচ লাস্ট 3-এ থাকবে, মানে তাদেরকে রেলিগেশন রাউন্ড খেলতেই হচ্ছে। আপনার সন্দেহ অনেক গভীর এখানে, কেন এটা হচ্ছে? এটা কিন্তু কাঙ্ক্ষিত না। এই জিনিসগুলো যদি আমরা শক্ত হাতে ডিল না করি, তাহলে কিন্তু দেখবেন ক্রিকেটের ভবিষ্যৎ এখন যা আছে তার থেকেও খারাপ ভবিষ্যতে যাবে। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক যদি আপনি নেন, দেখেন আমাদের প্রিমিয়ার লিগে 12টা টিম খেলে, আমাদের ফার্স্ট ডিভিশনের সম্ভবত 20টা টিমের মতন আছে। এই 32টা টিমের প্লেয়ার নিয়ে আমাদের জাতীয় দলের সমস্ত খেলোয়াড়দের পরিচর্যা। এইখানে যদি এই জিনিস হয়, টোটাল 500 প্লেয়ারও কিন্তু আমাদের গ্রুপের এইটার মধ্যে নাই। এরপরে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন অনেক খেলাই আছে, সেখান থেকে কিন্তু তাদের এক্সপোজারের জায়গায় ফার্স্ট ডিভিশন অ্যান্ড প্রিমিয়ার ডিভিশন। এইখানে যদি এই জিনিসগুলো হতে থাকে, এটাতে কিন্তু সাংঘাতিকভাবে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বে আমরা সাংঘাতিকভাবে অবহেলিত হব, কারণ আমরা যদি এই খেলার পরিচর্যা, আমরা বলবো না অন্য দেশে এগুলো হয় না, হয়তো বা হয়, কিন্তু আমরা এই বর্তমান পরিস্থিতিতে যদি এরকম করতে থাকি এবং বিসিবি যদি এটার প্রতি কঠোর না হয়, তাহলে কিন্তু আমার মনে হয় ক্রিকেটারদের অন্য দেশে বলতে ইমরোজ আহমেদ, অন্য দেশের যাদের ঘরোয়া ক্রিকেটের, এটাই তো লিস্টে ক্রিকেট। বাংলাদেশের যদি বলি 50 ওভারের এই একটাই ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেই জায়গায় কি হয়? আমরা তো এসব শুনে থাকি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে, লিগগুলোতে, যেগুলো নিয়ে আসলে সেজন্য আমরা ওইসব পারফরমেন্স নিয়ে কথাও বলি না, সেসব নিয়ে আমরা আলোচনাও করি না।